পুরো ভরাট করে শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি বিজয়ী হন, আপনি কি সেই পুরোনো অবস্থায় ফিরিয়ে যাবেন, সেই চেষ্টা করবেন? দেখুন, এটা লোকাল জনগণের অভিযোগ আমাকে জানিয়েছে, সেটা আমি বলেছি। তার বাস্তবতা কি আছে সেটা জেনে যদি অবৈধ থাকে তো সেটাই করবো। সেক্ষেত্রে তো সেই বিল্ডিং যেগুলো হয়েছে তা ভাঙতে হবে, বোল্ডোজার লাগাবো তো আমরা বাংলায়। অবৈধভাবে মানুষেরটা মেরে খেয়ে, কাটমানি খেয়ে, চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে, লোকেরটা জোর করে ছিনিয়ে নিয়ে কম পয়সায় নিয়ে, সেগুলো সারা বাংলায় জুড়ে হচ্ছে। আর সারা বাংলায় বোল্ডোজার লাগাবো, একদম পরিষ্কার। দেখা যাচ্ছে বেশ কিছু বাড়ির নকশা, এগুলো পারমিশন পাওয়ার নয়, এরকম কিছু পারমিশন এই বোর্ডে হয়েছে। টিএমসিতে টাকা দিলে সব হয়, রাজ্যের শোষণও চাঁদে যায়। টাকা দিলে ওরা একদম রাজ্যপালকে কিভাবে বদনাম করার চেষ্টা করছে, ক্ষমতা দখল করে রাখার জন্য। এর থেকে নিম্ন মানের মানুষ হতে পারে? মানে নরকের কীটের থেকে খারাপ টিএমসির নেতা। একদম তাই। একটা পুকুর শহরের মধ্যে একটা জলাঞ্জলি বা পুকুর ভরাট করা নিষিদ্ধ কিভাবে সম্ভব? ক্ষমতার অপব্যবহার করছে। এবং আমি যতটা শুনেছি, উনি যে স্কুলটা করেছে তার কোনো বৈধ কাগজপত্র নেই, আর বৈধ কাগজপত্র না থাকলে সেটা ভাবতে হবে। আপনাদের একাধিক জায়গায় আপনাদের দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছে, পতাকা লাগাতে গিয়ে, কেউ প্রচার করতে গিয়ে, এবং একাধিক অভিযোগও হয়েছে। কি বলবেন, আপনাদের কর্মীরা কি ভয় পেয়ে যাবে? এখন প্রথমত দলদাস পুলিশ টোটালি টিএমসি দালালি করছে। আর সর্বপ্রথম বলবো, আমাদের বারাসাত লোকসভা ডিএম থেকে শুরু করে নিচু তলায় যতগুলো মানে বড় অফিসার রয়েছে, এসপি, ডিএসপি, আইসিওসি, সব কারাপ্টেড, সব জুড়ে আছে টিএমসির সঙ্গে। আমি তাদেরকে বলছি, আমি ডিএম সাহেবকেও বলছি, আপনার যে ডিউটি সেটা আপনি পালন করুন। আপনার ডিউটি আপনি সঠিকভাবে পালন করছেন না। একদম অন ক্যামেরায় বলছি। আমি নির্বাচন কমিশনকে আজকালকের মধ্যেই মেল করব এবং ওনার এগেন্সটে চিঠি করব। এই নির্বাচন সুষ্ঠুভাবে করার দায়িত্ব তাঁর। উনি আজ আরো কি করে এতগুলো কমপ্লেন হয়েছে, তার অ্যাকশন হচ্ছে না। একজন নো ডিউজ সার্টিফিকেট দেয়নি বসিরহাটের ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেটশিপ খারিজ না করে কি করে তাকে বহাল রেখেছে? আমরা এই নিয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়ব। তৃণমূলের কত দালালি করা যায় এই সরকারের আমলে, এই টিএমসি সরকারের আমলে এই চটিচাটা পুলিশগুলো দেখিয়ে দিয়েছে। 21-এর বিধানসভার সময় এবং গত পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অনেক দলীয় কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়েছিল, কর্মীরা আক্রান্ত হয়েছিল, তারা বাড়ি ছাড়া হয়েছে। সেই কর্মীদের কি মনোবল ফেরানোর জন্য কি বলবেন? একদম, আমি প্রত্যেকটা কর্মীর জন্য বলবো, অন ক্যামেরায় বলে যাচ্ছি, আপনারা কোনো অন্যায় করবেন না। কোনো তৃণমূলের হারমাত বাহিনী অন্যায় করতে আসলে কাউকে ছাড়বেন না। গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আপনারও, আমারও, প্রশাসনের। সেই জায়গায় কোনো আপোষ করবেন না আপনারা। আমাদের এই দেশ স্বাধীন করার জন্য অনেক আমাদের বীর পুলিশেরা তাদের বলিদান দিতে হয়েছে। আর এখন কিছু চোর চোরটা গুন্ডা বদমাইশ কাটমানিখোর, তাদের হাতে আমাদের এই গণতন্ত্রকে আবার বিলিয়ে দেবে, তো হতে পারে নাকি? দেখুন, এই হাবড়ায় টিএমসি জামানত জব্দ হবে, আপনারা দেখে নেবেন 4 তারিখ। হাবড়াবাসীর জন্য তৃণমূল কোনো কাজ করেনি। হাবড়ায় একটা উড়ালপুরের দরকার আছে, নাহলে বাইপাস করার দরকার আছে। এত কনজাস্টেড শহর, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। এবং চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক থাকাকালীন তার যে সংস্থাগুলো সব এই টোটাল ব্যবসায়ীদের কাছে হত্যা আসুলি করেছে, তার একটা রিপার্কেশন তো আসবে। চোরটা জেলে গিয়েছে, আর নিচু তলায় যে কটা আছে সে কটা তো যাওয়ার সময় হয়ে আসবে। সেগুলোকে বলবো, মানুষ হয়ে যাও, তাহলে তাড়াতাড়ি ওই জ্যোতিপ্রিয় কাছে তোমাদেরও যাওয়ার সময় হয়ে আসবে।